আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে ব্লকে মেডিসিন কিভাবে পড়া যায় বা কিভাবে পড়লে তোমাদের জন্য একটু সহজ হবে এবং পরীক্ষায় ভালো করে একটু সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আগেই বলেছি যে কিভাবে ব্লক ওয়ার্ড চলাকালীন সময় কিভাবে মেডিসিন পড়লে ভালো হয়। সো আশা করি যে মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছে তোমাদের। আ তাছাড়াও আমি যেভাবে এখন আ ধরে নিই যে তোমরা যেহেতু ৫ মাস পড়েছো অলরেডি, একটু হলেও ধারণা আছে মেডিসিন সম্পর্কে। মেডিসিন কি, কিভাবে পড়তে হয় না পড়তে হয়। তাও আমি আরেকবার বলে দিচ্ছি। তোমরা মেডিসিন ভাইবার জন্য হচ্ছে লেমন স্যারের বইটা পড়তে পারো। আর হচ্ছে ইসিজি, এক্স-রে এর জন্য হচ্ছে আব্দুল্লাহ স্যারের বইটা ফলো করতে পারো বা 5 মিনিট সারভাইভাল বইটা আছে, এটাও সুন্দর। আর হচ্ছে শর্ট কেস, লং কেসের জন্য এবিএম আব্দুল্লাহ স্যার যদি পড়তে পারো তাহলে তো সবচেয়ে ভালো। আর না পড়তে পারো লেমনের বইগুলো চলনসই। ঠিক আছে? আচ্ছা, এখন ধরলাম যে তোমরা ব্লকে চলে এসছো। এখন কিভাবে শুরু করবে? ব্লকের জন্য আমার মনে হয় যে আ মেডিসিনটা ডেডিকেটেড রাখা উচিত জাস্ট ভাইভা অ্যান্ড রিটেন এর জন্য। আমার মনে হয় আমি ৩ টা মানে ৩ সাবজেক্টের ৬ টা যে রিটেন, সবচেয়ে কঠিন রিটেন মনে হয়েছে আমার মেডিসিনে। কারণ মেডিসিনের কোয়েশ্চেন গুলো হয় অ্যাপ্রোচ বেসিসে। তোমাকে একটা সিনারিও দিবে, একটা ভেগ সিনারিও, ভেগ সিম্পটমস নিয়ে, এবং এখান থেকে তোমাকে বলবে যে এনালাইজ করে ট্রিটমেন্ট দাও, ম্যানেজমেন্ট করো, ইনক্লুডিং দি ইনভেস্টিগেশনস। সো তোমার যদি একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ না থাকে, তোমার যদি একটা ভালো একটা দখল না থাকে মেডিসিনে, তাহলে কিন্তু রিটেনটা পাস করা একটু কঠিন বা রিটেনটা ভালো করা একটু কঠিন। সেই ক্ষেত্রে যেটা করতে পারো, তুমি যদি ডেডিকেটেডলি ভাইবার জন্য পড়ো, এটা কিন্তু তোমার রিটেনে প্রচুর লেভারেজ দেবে। মানে এটা কিন্তু সার্জারির মতো এমন না যে রাইট 5 কজেস অফ হেমোরেজ, এরকম না। এখানে হচ্ছে এরকম যে একটা পেশেন্ট আসলো হেমাটোমেসিস নিয়ে, এখন তোমাকে এভালুয়েট করতে বলবে যে হিস্ট্রি নিয়ে ম্যানেজ করো, যে কিভাবে ম্যানেজ করবা। তোমার এখানে হিস্ট্রি নিতে হবে, কেন হেমাটোমেসিস হলো, ইনভেস্টিগেট করতে হবে হেমাটোমেসিস কেন হলো, এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নিতে হবে। সো সেই ক্ষেত্রে তুমি যদি কজেস অফ হেমাটোমেসিস থেকে শুরু না করো, এটা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে। সো আমার সাজেশনস থাকবে, মেডিসিনের ক্ষেত্রে সার্জারির মতো গদবাঁধা সিস্টেমে না পড়ে এখানে হচ্ছে তুমি ভাইওয়ার জন্য পড়ে। ঠিক আছে? ভাইওয়ার জন্য পড়লে হবে কি, যে তুমি বুঝতে পারবে যে এটা এইভাবে আমার অ্যাপ্রোচ করতে হবে। যেরকম ভাইভাতে কিন্তু 3 কজেস অফ হেমোরেজ এভাবে আসে না। ভাইভাতেও কিন্তু বেশিরভাগই সিনারিও বেসড আসে। এবং এই ক্ষেত্রে আমি যেটা ফলো করতাম, আমি হচ্ছে আ লেমনের বইটা তো করতামই, ভাইবার বইটা। সাথে, সাথে হচ্ছে ডেভিডসনটা পাশে রাখতাম। ডেভিডসন পাশে রাখলে সুবিধা কি, ডেভিডসনের বক্সগুলোও যদি তুমি দেখো তাহলে কিন্তু এটা অনেক হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, সো আ এখান থেকেই তোমরা শুরু করতে পারো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেডিসিন কিন্তু শুরুই হয় ইসিজি আর এক্স-রে দিয়ে। এক বোর্ডে ইসিজি, এক বোর্ডে এক্স-রে। সো এই ২ টাকে utmost প্রায়োরিটি দিয়ে তোমার পড়াশোনা করতে হবে। ইসিজি, এক্স-রে কিন্তু আমি অলরেডি বলেছি যে তোমরা যদি ওয়ার্ডে পড়ো তাহলে খুব ভালো। আর যদি একান্তই না পড়ে থাকো, তাহলে হচ্ছে আমার সাজেশন থাকবে হচ্ছে শুরুতেই ইসিজি, এক্স-রে টাকে দখল নিয়ে ফেলা। এখন অনেকেই বলে যে, "ভাইয়া আমরা শুরু করতে পারিনি ওয়ার্ডের সময়, এখন তো কিছু বুঝতে পারছি না।" সেক্ষেত্রে আমি বলব যে যদি কোন কোর্স করতে পারো তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। অনেক কোর্স আছে ছোটর মধ্যে বা সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেয়। এটা করতে পারলে খুব ভালো। আর যদি একান্তই তাও না পারো, দেখবা যে হচ্ছে তোমাদের মেডিকেলে হাতে গোনা ৬ টা থেকে ৭ টা ইসিজি বা এক্স-রে থাকবে। এগুলো তোমরা এবিএম আব্দুল্লাহ স্যারের বই থেকে পড়ে নিবে। ঠিক আছে? ক্রস কোয়েশ্চেন সহ। এটা পড়লে আমার মনে হয় যে ৬০ থেকে ৭০ পাওয়ার মধ্যে একটা বেস তৈরি হয়ে যায়। আচ্ছা, এখন আসি হচ্ছে ভাইভা। ভাইভা তো অলরেডি বলেছি যে লেমন স্যারের বই এবং ডেভিডসন পাশাপাশি রেখে পড়বে, এবং সাথে, সাথে তোমরা যদি যখন এই লং কেসের ক্রস কোয়েশ্চেন, শর্ট কেসের ক্রস কোয়েশ্চেন পড়বে, এগুলোও কিন্তু তোমার লেভারেজ দিবে ভাইভার ক্ষেত্রে। ঠিক আছে? সো মেডিসিনের পড়াটা কিরকম? এক জায়গার এক সেগমেন্টের পড়া অন্য সেগমেন্টেও কাজে লাগছে। ঠিক আছে? ইটস নট জাস্ট যে তুমি খালি ভাইবার জন্য পড়ছো, এই ভাইবার পড়াটা কিন্তু শর্ট কেসে লাগবে না, এমন না। ঠিক আছে? সো সেক্ষেত্রে ব্লগের শুরু থেকেই ১ম এ ইসিজি এক্সট্রাটা শেষ করে ফেলবে। ঠিক আছে? যদি তাও শেষ হয়ে যায়, তখন হচ্ছে ভাইবার জন্য, শর্ট কেসের জন্য এবং লং কেসের জন্য পড়লে, লাস্টে যদি তুমি গাইড ধরো তখন দেখবে যে তোমার 70-80% প্রিপারেশন হয়ে গিয়েছে। নতুন করে আর পড়তে হচ্ছে না। সো আমার প্রিপারেশন থাকবে যে ব্লকে এভাবে আগাবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, মেডিসিনে কিন্তু ব্লক আ আ বক্স কোয়েশ্চেন থাকে না, বা থাকলেও বেশিরভাগ মেডিকেল তুলাতে চায় না। সেক্ষেত্রে মেডিসিনের বক্স কোয়েশ্চেনটা হচ্ছে এভয়েড করা গেলেই ভালো। বাট যদি থাকে তোমাদের মেডিকেলে, তোমাদের সিনিয়র বা রেজিস্ট্রারের কাছে দিয়ে শুনতে পারো। সেক্ষেত্রে বক্স কোয়েশ্চেন পড়তে পারো। কিন্তু মেডিসিন কিন্তু বক্স কোয়েশ্চেন দিয়ে পাস করাটা আসলে একটু কঠিন। কারণ মেডিসিনের প্রচুর প্রশ্ন, প্রচুর কনসেপ্ট। স্যাররা একদিক থেকে আরেক দিকে যাবেই, এটা মাস্ট ধরে রাখো। শুধু বক্স কোয়েশ্চেন পড়ে পাস করা সম্ভব হয়তো সার্জারিতে, হয়তো গাইনিতে, কিন্তু মেডিসিনে কখনোই না। ঠিক আছে? সো আমার মনে হয় যে ব্লকের টাইমে এতটুকু জিনিস মাথায় রেখে যদি তোমরা এগোতে পারো তাহলে অনেক ভালো হবে। আর হচ্ছে পেডিয়াট্রিক্স, যেটা পেডিয়াট্রিক্সটা ব্লকের টাইমে তোমরা
যদি আগে থেকে বক্স কোয়েশ্চেনটা পড়া থাকে পেডিয়াট্রিক্স তাহলে তো ভালো। আর যদি না থাকে এই সময় তোমরা বক্স কোয়েশ্চেনটা পড়বে মাস্ট। ঠিক আছে? আর বক্স কোয়েশ্চেন যদি পড়া হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এ আবিদ হাসান মোল্লা স্যারের যে বইটা আছে এটা কিন্তু খুবই সুন্দর। এই বইটা আমি সবাইকে পড়ার সাজেশনস দিই এবং এই বইটা পড়লে অনেক মানে সুন্দর মানে অনেক কনসেপ্ট জানা যায় আরকি পেডিয়াট্রিক্স সম্পর্কে। আরেকটা জিনিস হচ্ছে আইএমসিআই। আইএমসিআই কিন্তু আসলে অনেক ভয়ংকর একটা জিনিস মনে হয়। কিন্তু পড়া কিন্তু আসলে খুবই কম। ঠিক আছে? সো একদিন সময় নষ্ট করলেই কিন্তু আইএমসিআই মোটামুটি পড়া হয়ে যায় এবং এটা নিয়ে আসলে খুব একটা টেনশন করতে হয় না। কারণ এই জিনিসটা যত ডিপলি স্যাররা পড়ায় আমার মনে হয় না যে কখনোই এত ডিপলি লাগে বা হচ্ছে পরীক্ষা পাসের জন্য এত কিছু লাগে না। ঠিক আছে? শুধু বেসিক কিছু ডায়রিয়া, ডিহাইড্রেশন এর ম্যানেজমেন্ট, মিজেলস এর ক্লাসিফিকেশনস, ডায়রিয়ার ক্লাসিফিকেশনস, আইএমসিআই এতটুকুই। তারপর হচ্ছে কজেস অফ আন্ডার 5 মর্টালিটি, পেরিনাটাল ডেথ, এই কয়েকটা গদবাঁধা প্রশ্ন পড়লেই হয়ে যায়। ঠিক আছে? এগুলো তোমরা ব্লকে পড়ে ফেলতে পারলে বা গুছিয়ে ফেলতে পারলে চমৎকার। আর মেডিসিনের জন্য তোমরা শর্ট কেসটা কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং ফাইন্ডিংস সহ বোঝার চেষ্টা করবে। কারণ আমাদের মেডিকেল সহ আমি অনেক মেডিকেলেই শুনেছি যে স্যাররা হচ্ছে একটা প্লুরাল এফিউশনের কেস দিয়ে তোমাকে ডায়াগনোজ করতে বলবে বা প্লুরাল এফিউশন বা হচ্ছে টিউবারকুলোসিস এসব পেশেন্ট দিয়ে কিন্তু তারা শর্ট কেসে চায় যে তুমি এক্সামিনেশন করে তাদের ফাইন্ডিংসটা বলো। তো সেই ক্ষেত্রে তোমরা যদি মোটামুটি থিওরিটা জানার পর যদি তোমরা ওয়ার্ডে একটু প্র্যাকটিস করো তাহলে আমার বিশ্বাস যে সবাই পেয়ে যাবে। আর এই জন্য তোমরা হচ্ছে তোমাদের রেজিস্ট্রারকে ডেইলি নক দিয়ে তার কাছে কোরিলেট করে শিখে ফেলবে। ঠিক আছে? তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছ এতক্ষণে যে কিভাবে পড়লে ভালো করতে পারো। তাও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানতে চেও, আমি দরকার হলে রিপ্লাই দিব। অথবা যদি রিপ্লাই কাজ না হয় তাহলে আমি চেষ্টা করব নতুন একটা ভিডিও বানিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? ধন্যবাদ।